সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা কিন্তু দুপুর স্টার্ট করে দিয়েছি। সকালবেলা থেকে সেভাবে ভিডিওটা আর করা হয়নি। যাই হোক, এখন দুপুরবেলা 1টা বাজে, তো এখন খেতে বসে পড়েছি। এখানে আছে স্যালাড, পেঁয়াজ, শসা, টমেটো, নুন, লঙ্কা, এগুলো তো দেওয়াই আছে। সঙ্গে কিন্তু করেছি ডিমের ঝোল, আর কিন্তু আম নিয়ে এসছি। তো যেহেতু আগের দিন রাতেই হচ্ছে তোমার আমটা নিয়েছিল, পরের দিন সকালবেলা কখন খাবো সেটাই ভাবছিলাম। আগের দিন তো একটা খেয়ে নিয়েছি, আর এই যে এখানে দেখতে পাচ্ছ মানে ডিমের ঝোল করেছি একটু পাতলা করে, কারণ গরমটাও পড়েছে, আর মাছটাও যেহেতু আনতে যায়নি তার কারণে। তো চলো, একটা পার্সেল এসছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে হচ্ছে তোমার দুপুর 2টো। এইমাত্র একটা পার্সেল এসছে, তো সেটা আমি তোমাদের সামনে আনবক্সিং করবো। প্রচুর গরম আজকে, বিভৎস পরিমাণে গরম। এই গরমে 2 ঘন্টা হচ্ছে তোমার কারেন্ট নেই, তার মানে বুঝতে পারছো অবস্থা কতটা খারাপ। এই যে জলের বোতল একটা নিয়ে বসছি, কানের গলার কোনো কিছু করিনি, পুরো একদম এভাবে রেখেছি, কারণ এত বিরক্ত লাগছে না, কি বলবো। তার একটু জল খেয়ে নিই। 2বার চান করে নিলাম, তাও মানে এই মাত্র চান করে এসেছি, পার্সেলটা এলো। ও আমাকে কল করলো, যেহেতু নাম্বার না ওর কাছে ওরই দেওয়া আছে, তো তার জন্য আমাকে এইমাত্র কল করলো। আর দেখতে পাচ্ছ পুরো ঘামে একদম দরদর করে ভিজছি, এই যে পুরো অবস্থা পুরো খারাপ। তো যাই হোক, চলো, এই যে এই পার্সেলটা, এটা বেশ একদম মানে ভারী ভারী লাগছে। কেন জানি না এর মধ্যে কী আছে না আছে, আমি কিচ্ছু জানি না, কারণ অনেকগুলো যেহেতু অর্ডার দিয়েছিলাম, কোনটা এসছে সেটা তো বলতে পারছি না। তার জন্য চলো তোমাদের সঙ্গে হচ্ছে সামনে একদম আনবক্সিং করি। এখন নতুন নতুন পার্সেল আসছে না, বেশ ভালোই লাগছে। আমি আজকে আসবে আমি জানি, তো কোনটা এসছে আমি নিজেও জানি না। কালকে তো একটা এসছে, সেটা তো দেখিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ, বিশাল ভারী একটা ব্যাগ। চলো যেটা এখন আনবক্সিং করি। পুরো ঘেমে ভিজে যাচ্ছি। মনে হচ্ছে ওই গলার সেটটা আছে, মানে সেট নয়, আমি অনেকগুলো হচ্ছে তোমার গলার সেটে অর্ডার করেছিলাম, একসঙ্গে 7-8টা সেটটা মনে হচ্ছে আর এসছে, কারণ এত ভারী। হ্যাঁ, ওটাই এসছে। কীভাবে প্যাকেজিংটা করা আছে জাস্ট দেখো, এইভাবে, এই যে দেখো এইভাবে করা আছে, সবটা দেখাচ্ছি। একদম থাক থাক করা আছে, দারুণ, বিশাল ভারী। এই যে এতগুলো গলার হার, কাকে কোনটা দেবো না দেবো সবটাই শেয়ার করবো। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এর মধ্যে কী কী গলার হারগুলো আছে। কিছুদিন আগে হচ্ছে তোমার এই গলার পুরো সেটটা অর্ডার করেছিলাম, একসঙ্গে 8টা আছে। তো 8টা হচ্ছে সবটাই আমার নয়, তো আমি গিফট করব। তো যাই হোক, কার কার জন্য সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। চলো এখন কোয়ালিটির ব্যাপারে, কোয়ালিটি জাস্ট অসাধারণ। যেভাবে দেখেছিলাম যে এতটা সুন্দর আসবে, আমি সত্যি নিজেও ভাবতে পারিনি। বিশ্বাস করবে না, প্রত্যেকটা প্যাকেজিং জাস্ট দারুণ, আর প্রত্যেকটা হচ্ছে তোমার জাস্ট অসাধারণ, মানে দেখতে এতটা সামনে থেকে সুন্দর লাগছিল। আর ওর যে লকেটগুলো বেশ ভারী ছিল, প্রত্যেকটা আমি খুলে খুলে দেখেছিলাম যে কোথাও কোনোটা ছিঁড়ে গেছে কিনা। একদম পারফেক্ট আছে, একদম পারফেক্ট। আর কালারগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো কোনটা ছেড়ে কোনটা নেব নিজেই আমি বুঝে উঠতে পারছি না, কারণ 8টা তো দেখেই পুরো একদম যেন অন্যরকম লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ হলুদ কালারে আছে, লাল আছে, গোলাপি আছে, আকাশি আছে। এই যে হলুদ কালারের শাড়িও তো আমার অবশ্যই আছে। এখানে পিঙ্ক আছে, আকাশি আছে, ব্ল্যাক আছে, একটা মাল্টি কালারের আছে, তারপর সাদা আছে, ব্লু আছে। আচ্ছা, তোমাদের সবটা কার কোনটা ভালো লাগছে অবশ্যই জানিও তো। আমার তো সবগুলো ভালো লাগছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব না নেব আমি কিছুই খুঁজে উঠতে পারছি না। তো যাই হোক, এখানে হচ্ছে সাজিয়ে গুছিয়ে একদম দোকান নিয়ে বসে পড়েছি। সত্যি এইগুলো হচ্ছে তোমার নেওয়া, মানে অনেক দিন হচ্ছে ভাবছিলাম যে এরকম সেট নিব, তো নিজেও কিছু রাখবো আর কাউকে হচ্ছে তোমার গিফটও করতে পারবো। তো যাই হোক, আমার তো বেশ পছন্দের হয়েছে। আমি তো মানে খুলে হচ্ছে তোমার বসেছিলাম যে কোনটা নিব, আমি নিজেই খুঁজে উঠতে পারছিলাম না। টানা হচ্ছে পুরো 3 ঘন্টা কারেন্ট নিয়ে বসে আছি, পুরো দরদর করে ঘামছি, বিছানাতে ঘুমোতে যাচ্ছি না। বিছানা মনে হচ্ছে না, মনে হচ্ছে ওটা যেন চিতা, এরকমটাই। গাছের পাতা একটুও নড়ার কোনো চান্সই নেই, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি করব কিছু বুঝতে পারছি না। ও আজকে যেহেতু
শনিবার, তার জন্য ও খাওয়া দাওয়া করে তো ডিউটি চলে গেছে। কখন কারেন্ট আসবে? কারেন্টটা এলে কি বলো তো, পুরো ঘেমেতে একদম ভিজে জল হয়ে আছি। কারেন্টটা যখনই আসছে ফ্যানটার বাতাস লাগছে, ওতেই ঠান্ডাটা লাগছে, ওরকমটাই হচ্ছে। এখনও পর্যন্ত হচ্ছে কারেন্ট আসেনি, বাইরে বসে আছি। ওই মাত্র অফিস থেকে এলো, এখন বাজে 4:30। মানে ভাবতে পারছো 4:30 বাজে, এখনও কারেন্টের দেখা নেই। অবস্থা পুরো খারাপ। কিন্তু ও অফিস থেকে আসার পরে এই যে দেখতেই পাচ্ছ, এইমাত্র হচ্ছে তোমার চান করলো, কারণ সকালবেলা একবার চান করেছে আর এই গরমে হচ্ছে আরো একবার চান করে নিয়েছে। কি আর করবে, কারণ প্রচুর গরম। প্রতিদিন করে তোমরা সবাই দেখো। ই মা, এত এইরকম প্রতিদিন। ইস, কি বাজে ছেলে তুমি, সিরিয়াসলি বলো। সিরিয়াসলি বলছি, এরকম বলো না। কোনোদিনও বানিয়ে দেয়নি। তুমি এটা ভালো বানাও, তার কারণে। আমি যে এটা ধুয়ে রাখলাম সেটা তোকে বলছো না। আজকে সকালে এই যে ড্রাই ফ্রুটসগুলো খাইনি, তার কারণে এই যে এখানে শসা, টমেটো, পেঁয়াজ এইসব দিয়ে চাট বানাই। ক্যামেরাতে যাই বলুক না কেন, এর মধ্যে দেখো আমার জন্য একটুখানি ছোট্ট করে পেঁয়াজ একটুখানি কেটে দিয়েছে। আমাকে বলছে তুমি গাজর, বিট এগুলো দিয়েও খাও, বেশ ভালো লাগবে। আমি বললাম না, কিন্তু নিজে থেকেই এসছে, বলছে আমি চাট করব, তোমাকে চাট করতে হবে না। আর দেখো ক্যামেরাটা যখন অন করি কিভাবে বলে। আর এটা হচ্ছে ওর, আমি বলেছি যে আমি বিট খাবো না, তো তুমি এইভাবেই করো। তো আমাকে ওর জন্য হচ্ছে আলাদা করে সব কিছু একটুখানি কেটে কুটে দিয়েছে, গাজর, শসা এগুলো সব কিছুই আছে। তো এটা কিন্তু তার পরের দিনের ব্লগ, বুঝতেই পারছো। আগের দিন প্রচুর পরিমাণে গরম, বিভৎস রকম, মানে আমি বলে বোঝাতে পারবো না। একে একে রীতিমতো আমার যেন অবস্থা পুরো খারাপ হয়ে আসছিল। সারা রাত টোটালি ঘুমাইনি। পরের দিন সকালবেলা 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। অন্য দিন তো তোমরা জানো যে আমি 5:15তে উঠি। 6:30টার সময় ঘুম থেকে উঠে, এখন যেহেতু সকালবেলা, ও তো ব্রেকফাস্ট তো নিয়ে যাবে, তার জন্য এখানে দেখতেই পাচ্ছ আলুর চপ, তারপরে পেঁয়াজি এগুলো সব কিছু করেছিলাম, টমেটোর চপ। আর আগের দিন ও যেহেতু ভালো লেগেছিলো, ভাবলো যে মানে পরের দিন সকালবেলা একটুখানি খাবে। তো যাই হোক, সেই জন্য ওকে দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করেছিল, মানে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে টমেটোমের চপ কীভাবে করি। তো অবশ্যই তোমাকে শেয়ার করবো এর পরের ব্লগে। সেই দিন আমার আর অতটা মনে নেই সকালবেলা না, তার জন্য। আর এখানে সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে এসেছি, আর মাছের ডিমের বড়া, মানে বীজ অনেকটা পরিমাণে নিয়ে এসছে, তো সেটা হচ্ছে তোমার আমি বড়া করব। আগের দিন যেহেতু আমার ঘুম হয়নি, তো তার কারণে আমি ভাবলাম যে মাছ যেহেতু 7:30টার সময় নিয়ে চলে এসেছে, আমি তাহলে রান্নাবান্না করে ফেলি। বিশ্বাস করবে না, 8:30টার সময় আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। 8:30টার সময় রান্না করে এখন কিন্তু এই যে 12:30টার সময় খেতে বসে পড়েছি। মাছের ডিমের বড়াটা করেছি। মাছের ডিমের বড়ার চাটনিটাও কিন্তু অসাধারণ লাগে, মানে ওই কাঁচা আম দিয়ে, আমার তো বেশ দারুণ লাগে। বিকেলবেলা এখন কিন্তু সোজা চলে এসেছি একটুখানি পকোড়া বানাতে, কারণ ও বলল যেহেতু একটুখানি পকোড়া খাবে, তার কারণে। তো এখন দেখছি যে মানে ও পকোড়া খেতে ভীষণই ভালোবাসে, তার জন্য তো বানাতেও বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে তার মাঝখানে একটুখানি ভাতটা আগের দিন, মানে সকালবেলার একটুখানি ছিল, তো অল্প একটুখানি আছে, মানে পান্তা জল ঢেলে দিয়েছি। আর এরপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এইগুলো কিন্তু আমি সমস্ত কিছু মিশো থেকে নিয়েছি। আমি গলার সেটটা, যদি করছে অবশ্যই হচ্ছে তোমার কমেন্ট করে জানিও, অবশ্যই কোড দিয়ে দেবো। তো যাই হোক, প্রত্যেকটা কোয়ালিটি ভীষণই ভালো, ভীষণই ভালো। আর এইগুলো না পরলেও শাড়ির সঙ্গে, চুড়িদারের সঙ্গে বেশ অসাধারণ লাগে, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ একটুখানি না ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার ছিল ওই দিন, তো ঝড় বৃষ্টি হয়েছে। এদিকে কিন্তু অতটাও ঝড় বৃষ্টি হয়নি। বাড়ির দিকে মা শ্বশুরমশাই যতটা বললো যে ঝড় বৃষ্টিটা হয়েছে, তবে আমাদের এদিকে অতটাও হয়নি। যেমন নর্মাল একটা হাওয়া হয় ঠিক সেরকম হয়েছিল। বৃষ্টি ঝিরিঝিরি অল্প অল্প মাঝে মধ্যে পড়ছিল, কিন্তু ঠান্ডা ওয়েদারটা ছিল। তো যাই হোক, এখানে কিন্তু বিকেলবেলা এখন একটুখানি ওই আলুর মানে ফিঙ্গার বানাবো। তো একটুখানি আলুটাকে লম্বা লম্বা করে কেটে একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। ওই জন্য দেখতে পাচ্ছ আলুগুলো কেমন একটু নেতিয়ে পড়েছে। তো এইভাবে নেতিয়ে পড়লেই একটু ভালো। তো তার মধ্যে হচ্ছে তোমার একটুখানি বেসন, চালের গুঁড়ো, আর একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অল্প একটুখানি হচ্ছে তোমার হিং দিয়েছিলাম। আর সঙ্গে কিন্তু রেড চিলি পাউডারটাও দিয়েছিলাম, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার, রং
জন্য, আর সঙ্গে কিন্তু অবশ্যই দিয়েছিলাম কালো জিরে। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, প্রায় তবু 20-25 মিনিট। আর ওইদিকে কিন্তু আমি যেহেতু আজকে দুপুরবেলা ঘুমোইনি, তার একটাই কারণ, যেহেতু ওই বাইরে বৃষ্টি পড়ছিল না, ঘুমটাও ধরছিল না, বসে বসে নতুন ফোনে একটুখানি মানে একটু ফোনটা দেখছিলাম চালিয়ে কেমন কী না কি। তো যাই হোক, চালিয়ে যেহেতু দেখছিলাম, তো তার জন্য আমি ঘুমোইনি। আমি 2:30টার সময়, আর যেহেতু বৃষ্টি পড়ছিল বুঝতে পারছো, 2:30টার সময় বলতে পারো সেরকম তোমার কোনো কিছুই মনে হয়নি। তো আমি বসে বসে কী করেছিলাম বলো তো, আগের দিন সকালবেলা মানে রাতে তোমার একটুখানি মটর ভিজিয়েছিলাম। তো আমি ঘুগনি অলরেডি করে ফেলেছি, রাতে রুটি আর ঘুগনি করব। ওইদিকে পাশে তো ঘুগনিটা করাই আছে, আর এদিকে তার মধ্যে কড়াইতে বেশি করে একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবারে আলুর যে তোমার ফিঙ্গারগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো এক এক দিয়ে দেবো। বিশ্বাস করবে না, আমার কাছে টমেটো সসটা নেই, সর্ষের সসটা আছে, মানে টমেটো সসটাই কিছুদিন হলো শেষ হয়ে গেছে, ওই পাস্তা টাস্তা বানিয়েছিলাম তো তার কারণে। তো এত সুন্দর হয়েছিল, এত সুন্দর। তো আমি ভেবেছিলাম যে হয়তো কেমন হবে কি না হবে জানি না, প্রথমবার বানালাম। নতুনত্ব মাঝে মধ্যে না ট্রাই করতে বেশ ভালোই লাগে। তো টমেটোমের চপ কিন্তু ঠিক একই রকম, শুধুমাত্র টমেটোকে গোল গোল করে কেটে তার মধ্যে অল্প একটুখানি নুন ছড়িয়ে দিলেই তোমার এই ব্যাটারে ডুবিয়ে ভালো করে তোমার কড়াইতে দিয়ে দিলেই কিন্তু একদম টমেটোর চপটা রেডি হয়ে যাবে। ভীষণ সুন্দর লাগে। আর ব্যাটারটা যেহেতু একটুখানি বেশি হয়ে গেছিলো, তো তার কারণে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটেও কিন্তু করেছিলাম। আর গরম গরম ভাজতেও কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো যাই হোক, আগের দিন ওর কিন্তু নাইট ডিউটি ছিল। এই ভিডিওটা বলতে পারো 3 দিনের একসঙ্গে মেলামেশা করে ভিডিও। এইটা কিন্তু যেই দিন ঝড় বৃষ্টি হয়েছিল তার পরের দিন, ওই দিন তো কোনো কিছুই ভিডিও করিনি। হঠাৎ আমরা সন্ধেবেলা তোমার বাইরে বসছিলাম, এত পরিমাণে বাতাস হয়েছিল, দৌড়ে তোমার ছুটে চলে আসি ঘরের মধ্যে। তারপরে সব দরজা জানলাগুলো বন্ধ করতে পারলেই বাঁচি। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে মচমচে হয়েছে, দিতেই জাস্ট একদম আওয়াজটা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এখানে দেখতে পাচ্ছ টমেটোমের চপ, আর তোমার আলুর যে পকোড়াগুলো করেছিলাম সেগুলো। আর সঙ্গে কিন্তু খেতেও বসে পড়েছি। আর যে ব্যাটারটা একটুখানি ছিল না, ওই ব্যাটারগুলো কী বলো তো, নর্মালি এরকম হাতে ছিটা দিয়ে তোমার করেছিলাম, ওটাও কিন্তু বেশ ভালোই লাগছিল। তো সন্ধেবেলা বেশ ভালোই লাগছে। এখন সন্ধে যদিও হয়নি, এরপরে 1 কাপ তোমার চা খাবো। আর আজকে দিনটা এইভাবেই তোমার কাটালাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। রাতের তো অলরেডি খাবারটা হয়ে গেছে, শুধুমাত্র রুটিটা করব। তো টমেটোমের সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে সর্ষের সসটা না ভালো লাগছে না যে তা নয়,